আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জেডার ইন্টিগ্রেটেড এগ্রো ফার্মের ধানের জমি দেখতে পাচ্ছেন। আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে। তো আমরা আজকে প্রতিষেধক ব্যবহার করার জন্য আসছি। এই যে আমাদের স্প্রে মেশিন, পানি নিয়ে আসা হয়েছে। এই যে এটা হচ্ছে সাইক্লোবন্ড, গ্রিন বাংলা এগ্রোভেট কোম্পানির, এবং এটা ইন্তেফা কোম্পানির সাহাম। দুইটাই আর কি নির্দিষ্ট কিছু পোকার বিরুদ্ধে কাজ করে, বিছা পোকা, মাজরা পোকা, এগুলা। তো এই যে আমাদের মেশিন দেখতে পাচ্ছেন, স্প্রে মেশিন এবং পানি। আমরা ধানের জমিতে স্প্রে করার উদ্দেশ্যে আসছি। আমরা দুজনে আসছিলাম এখানে স্প্রে করতে। দেখতে পাচ্ছেন যে আমাদের ধানের জমিটা মাঠের মাঝখানে হয়। পানির পাত্রতে করে আমরা অনেক দূর থেকে পানি টেনে নিয়ে আসতে হচ্ছে। এবং বাবু আর আমি এখানে, ও যখন স্প্রে করছিল তখন আমি পানি নিয়ে আসছিলাম, আর যখন আমি স্প্রে করছি তখন ও গিয়ে পানি নিয়ে আসছিল। তো এইখানে আমরা মূলত ওই যে দুইটা বেশি ঢেলে নিচ্ছি। ও দেখছেন পানির পাত্র থেকে পানিগুলা ঢেলে নিয়েছে। এরপরে বিষটা আমাদের স্প্রে মেশিনের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকাই নিচ্ছে, যাতে স্প্রে করতে সুবিধা হয়। এরপরে পানির ড্রাম ঘাড়ে ওঠানোর পরে ও জমির মধ্যে চলে যায় স্প্রে করার জন্য। তো এভাবে আর কি স্প্রে করতে করতে ও ওই জমিটা শেষ করে ফেলে। তারপরে আবার একটু পরেই হচ্ছে ও পানি নিয়ে আসতে যায়, তখন আমি অপেক্ষা করি। এরপরে আবার ও ব্যাকে আসলে তখন পানি আমরা ড্রামে লোড করি, করার পরে আমরা অন্য একটা জমিতে আবার স্প্রে করি। আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, আমরা আমাদের এইখানে যে জমিগুলো আছে এখানে আমরা প্রত্যেকটা জমিতেই রাসায়নিক কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করছি। তো আমাদের আরেকটা জায়গায় যে দুইটা তিনটা জমি আছে, আমাদের যেটার ইন্টিগ্রেটেড এগ্রো ফার্মের যে ধানের প্রজেক্ট আছে আলাদা জায়গায়, ওইখানে আমরা জৈব বালাইনাশক ব্যবহার করার একটা পরিকল্পনা করছি। যে আমরা একটা ধানের জমিতে রাসায়নিক কীটনাশক দিব এবং আরেকটা জমিতে জৈব বালাইনাশক ব্যবহার করব, জৈব কীটনাশক যেটা। তো কোনটাতে রেজাল্ট ভালো হয় বা জৈব বালাইনাশকে পোকা দমন করা সম্ভব হবে কিনা, তো এটা পরীক্ষামূলকভাবে আমরা অন্য একটা জমিতে দিয়ে দেখব। তো যদি এই বছরে আমরা ভালো একটা রেজাল্ট পাই বা ফলাফল যদি ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আগামীবার থেকে আমরা প্রত্যেকটা জমিতেই জৈব বালাইনাশক ব্যবহার করব। তো এবার আমরা পরীক্ষামূলকভাবে অন্য জমিতে দিব ইনশাল্লাহ, সেগুলো আপনাদের মাঝে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদিও আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা এই জমিগুলাতেই কীটনাশক প্রয়োগ দেখাবো, এবং এখানে যেগুলা দিতেছি সবগুলাই আপনার রাসায়নিক কীটনাশক। তো আলহামদুলিল্লাহ আমরা এভাবেই কীটনাশক প্রয়োগ শেষ করে ফেলি। যদিও আমরা ভিডিও ধারণ করেছি, আমাদের মধ্যে কেউই প্রফেশনাল ক্যামেরাম্যান না, বা সঠিকভাবে ভিডিও ফুটেজ নেওয়ার মতো নাই। এরপরও চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে ফুটেজ নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো সবাই আমাদের জেডার ইন্টিগ্রেটেড এগ্রো ফার্মের বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড প্রজেক্টের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।